Hey, Fapulosh! জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনা কে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপড় আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপড়ের উপর ফাপড় 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সব বেকার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপড়ের উপর ফাপড় 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 এসব তুমি কি বলতেছো? কি সব বলছি না, ওই বদমাইশ ফাপড়বাজ মজনু যখন বলল আরে আপনার তো হার্টের রোগ হয়ে যাচ্ছে, আপনার তো ব্লক ধরা পড়বে, আপনাকে তো হাসপাতালে নিয়ে রিং পরাতে হবে। না মানে আপনি এবারে নতুন জামাই এসব বললেন না আইবেন, আপনি আইবেন আর আমি অপেক্ষা করবো না, এই কি হইতে পারে, অন্য কোনো কারণ নাই। আপনি গিফট করলেন আর কেউ তো আসলো। এই যে দেখ মরি নেই, খা তুই খা, দেখ মরবি নাকি, খা এই না আমিও ধরো গিরো গিরো খাও খাও। বড় আপাতত না, তুই আমার সাথে যাইতে চাইছিল, আমি বললাম যে না দরকার নাই, আজকে রাত হয়ে গেছে, থাকো বাড়িতে থাকো। ভাইয়া আমি আসলে বুঝি না আপনার নতুন বউরাইকে আপনি চলে যাবেন কেন? যাক না, সমস্যা কি? এই নতুন বউটাতে কি হয়েছে, তো ওর বাসা না থাকতে পারে না ও? অবশ্যই পারবে ভাই, কেন পারবে না? সে এই বাসায় থাকুক, আপনি ওই বাসায় থাকেন, এটাই তো সুন্দর। আমি বুঝতেছি না তোরাই যাই কি করতেছিস। আমরা দুজনেই তো এই দোকানে যেতে চানাচুর খামু ভাই, চানাচুর ভাই। চানাচুর মুড়ি অনেকদিন খাই না ভাই। খাই না ভাই। যা যা, অসুবিধা নেই তো, যা জায়গা। আপনি রিক্সা করে দিব ভাই? না না না, রিক্সা করা লাগবে না, দেরি করিস না, রাত বিরাত বললে কিন্তু পুলিশ টুলিশ ধরে নেবে। হ্যাঁ, আপনিও চান গান, নতুন বিয়ে করছেন। এই শ্বশুর বাড়িতে জায়গা না পেলে ওই শ্বশুর বাড়ি থাকতে হবে। তাহলে তো চল আমরা জায়গা চল। কই যাবো? তুই ওদিকটা যা, আমি দিকটা জায়গা, তাহলে তুই যাবো। তুই তোর যা, তুই যা যা। মা বন্ধু, তুই আমার এনাই চোখের লেগা। তুমি আনাইছো কি লেগা? আমি তো দেখতেছিলাম ইন্টারনেটের লাইন ঠিক আছে নাকি। ইন্টারনেটে ফাপড়টা আমার লোকে কম মারবি তুই, যেহেতু এই পরিস্থিতি জন্য চোর দেড় অন্তত দেখা যায়। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না। সে তো কান্দি না, কান্দি তো আমরা। তুই কানবি, আমারে না পাই, আমারে না পাই তুই কানবি। তোর মনের কথা কইছ তো, আমার না পাই ওই কানবো। আচ্ছা বেটা, সব সময় ফেসলেন করো। হ্যালো, কি ব্যাপার? তুমি সাত সকালবেলা ছাদে? তুমি এখানে কেন আসছো? আরে বলো না, আমারও সকাল সকাল ঘুম হয়ে গেছে আর কি। ঝিলেও ঘুমাচ্ছে, চিন্তা করলাম কি করা যায়, একটু ছাদে এসে একটু ব্যায়াম ট্যায়াম করি, সেই জন্য আসলে তোমার সাথে একটু কথা আছে আমার। তোমার মতো মানুষের সঙ্গে কথা বলার মতো ইচ্ছাও আমার নাই। আরে তোমার কথা বলতে তো বলি নাই, আমার কথা আছে তোমার সাথে, সেইটা বলবো। তোমার কথা শোনার রুচিও আমার নাই। রুচি না থাকলেও অনেক কিছু শুনতে হয়। এই যেমন ধরো ইউটিউব, ফেসবুক বা টিকটকে না চাইলে অনেক কিছু দেখা লাগে, অনেক কন্টেন্ট কানের মধ্যে আসে না? এরকমই ধরে নাও, আমার কথাটা তোমাকে এখন শুনতে হবে অনিচ্ছা সত্ত্বেও। ঠিক আছে, বলো কি বলবা। আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাইগা আসছো, রাইগা থাকাটা স্বাভাবিক, তোমার জায়গায় আমি থাকলে এরকম রাগই করতাম। আর এর জন্যই তুমি প্রতিশোধ নিয়েছো, তাই না? বিশ্বাস করো, প্রতিশোধ নেওয়ার মতো কোনো মন মানসিকতা আমার ছিল না। আমি ঝিলিকে বিয়ে করতে চাই নাই, এটা হয়ে গেছে বুঝছো। মানে আমি তো ঝিলিকে দেখি নাই বিয়ের আগে, মা জোর করে বিয়ে পড়ায় দিচ্ছে, আর ওই কবুল বলার সময় ঝিলিকে দেখিও নাই যে ওটা ঝিলি। কাবিন যখন পড়িয়েছিল তখনও ঝিলের নামটা নেয়নি? আরে বাবা, তখন তো সার্টিফিকেট নাম বলছে, মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম বলছে। আমি কি আর জানি নাকি যে ওর ন্যাশনাল আইডি কার্ডের নাম কোনটা? এত কিছু কি তখন মাথায় ছিল?
আর তাছাড়া আমি ঘটনাটা জানতে হচ্ছে বিয়ের পরে। ও আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যাই। আসল কথাই তো বলা হয় নাই। বলো কি তোমার আসল কথা? এই যে এত ঘটনা ঘটে গেল, এত কিছু হয়ে গেল ফ্যামিলির মধ্যে, তোমার জামাইয়ের কোনো আতাপাতা নাই। এই মাল আই মিন এই তোমার জামাইটা কই তাইলে? কেন জানো না? সে তো বিদেশে, আর তার চিন্তা তোমার করতে হবে না। বিদেশে, স্বামী বিদেশ। এই ভাইয়া আমারে জি ভাইয়া, আপনারই বলাইতেছি, বলতেছি এই অবৈলা বোনটাকে কি আপনি একটা উপকার করতে পারেন? আমি আপনার উপকার করব। কি উপকার বলুন? জি ঘটনা হয়েছে গিয়ে ভাইয়া, এই বহুক্ষণ ধরে একটা ঠিকানা খুঁজতেছিলাম ভাইয়া, ঠিকানা কোনোভাবেই বিশ্রাইয়ে পাইতেছি না। আপনি কি আমার একটু ঠিকানাটা চেনাই দিতে পারেন? আচ্ছা দেখান তো কোনটা। জি এই যে এই মোবাইলেই আছে। ও এইটা? আরে এইটা তো এই যে এইদিকে যাবেন, একটু সামনে যাবেন, যে বামে যাবেন, বামে গেলেই পাবেন। সামনে গিয়া বামে যাব? ও সামনে গিয়া বামে গেলেই পাবো? ঘটনা ঘটছে কি ভাইয়া, মুই না এই দিকটা চিনি না, মানে বলতে গেলে ঢাকা শহরেও মুই নতুন আর কি। তো ওই বায়ে দিয়া ডাইনে যাইতে গেলে যদি গোত্তা মুত্তা খাইয়া উল্টে পাল্টায় পড়ে যাই। হ্যাঁ না না, ডানে না বামে। এই যে দেখছেন এখনই গোলমাল করে ফেলছি। এই জন্যই বলতেছিলাম যে আপনি যদি ফ্রি থাকেন, আপনি যদি মনটা ফুরফুরে থাকে, আপনি কি আমাকে একটু 2 মিনিটের জন্য একটু আজ্ঞায় দেবেন ভাই? তাহলে এই অবলা বোনটির অনেক উপকার হয়। আমি আপনার সাথে, আচ্ছা ঠিক আছে চলুন আমার সাথে চলুন। খুবই উপকার হলো ভাই, আমি আগেই টের পাইছিলাম আপনি একটা এক্সের ভদ্রলোক। এই ঢাকা শহরে কেউ কারো এরকম উপকার করে? নিজের কাজ কাম ফালাই থুয়ে কেউ কারোর একটা ঠিকানা চেনাই দেয়? কেউই দেয় না। আপনি এক্সের ভদ্রলোক ভাই, অনেক অনেক ধন্যবাদ, আমার খুব উপকার হইলো ভাই। আচ্ছা চলেন আমার সাথে। এই ভাইয়া 2 টাকার একটু বাদাম দিয়ে যাবা? কই গেছিল? ছাদে গিয়েছিলাম। আমি আরো সকাল থেকে তোমাকে দেখতেছি না, ভাবলাম কোথায় গেছো। আচ্ছা মজনু কই? তোর জামাইয়ের খবর কি আমি রাখবো নাকি তুই দেখে রাখবি? রাগ করতেছো কেন? সকাল থেকে দেখি নাই তাই জিজ্ঞেস করছি তোমাকে। তো আমাকে কেন জিজ্ঞেস করবি তোর জামাইয়ের কথা? আমি কি তোর জামাইয়ের সঙ্গে কথা বলি নাকি? কি হয়েছে? এই সকাল থেকে কই ছিলা? আমি তো আপার সাথেই ছাদে ছিলাম। আমার সঙ্গে ছাদে ছিলাম মানে? ফালতু কথার জায়গা পাও না? না ফালতু কথা কেন? আমি ছাদে গেছি, যে দেখি আপা দাঁড়ায় আছে, তারপর আপার আমি কথা বলছি। এই কখন আমি তোমার সঙ্গে কথা বলছি? তুমি ছাদে গিয়েছো দেখে আমি আর উল্টো চলে আসছি বাসায়। আরে বাবা আমি তো সেটাই বলতেছি, ছাদে যে আমার আপার সাথে দেখা হয়েছে, আমরা দুইজন কথা বলছি, তারপর আপা চলে আসছে। আবারও ফালতু কথা বলতেছো তুমি। তোমার মতো একটা বদমাশের সাথে আমি কোনো কথা বলি নাই। আপা আপনি এগুলো কি বলতেছেন? আপনি আমার বউয়ের বড় বোন, আপনি একজন সম্মানিত মানুষ, আপনার সাথে আমি অসম্ভবতা কেন দেখাবো? ঝিলি, তোর জামাইকে সাবধান করে দিস, কখনো যেন আমার সাথে ফাইজলামি না করে। সরি, ফাইজলামি? কি হয়েছিল? ওকে লেট মি এক্সপ্লেইন। সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর দেখি তুমিও ঘুমাইতেছো। আমি ভাবলাম একটু ছাদে যাই, যে একটু জগিং ফগিং করি, মর্নিং ওয়াক করি, ভালো লাগবে ছাদের মধ্যে। যাই দেখি যে আপা সেখানে দাঁড়ায় আছে অলরেডি। আমারে দেখা মাত্রই তোমার বোন অতীত ঘাটাঘাটি শুরু। আমার মনে করাচ্ছে অতীতে কি কি করছি আমরা না করছি। আমি এত করে বুঝাইলাম যে আপা পাস্ট ইজ পাস্ট, ফরগেট, অতীত ভুলে যান, আমাদের সামনে আগেই তো। আমি একজন বিয়াইতে এখন আপনার বোনের বিয়ে করছি, না না না, সে অতীত ঘাটবে। অতীতে কখন কি করছি, কোন দিন রিক্সায় হুটুটায় ঘুরছি, উল্টাপাল্টা কথা। মেজাজ খারাপ হয়ে গেছে আমার, বুঝছো? তারপরে যে আমি নামার আগে সে দৌড় দিয়ে নেমে গেছে, যাতে তোমরা কেউ না বুঝো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। প্লিজ একটু ভালো করে চা বানিয়ে নিয়ে আসো। এই অতীত ঘাটতে ঘাটতে মাথা মতো গরম হয়ে গেছে আমার। যাও আমি আসছি। তাড়াতাড়ি নিয়ে আসো চা। আসুন আপা আসুন, চলে আসছি কিন্তু। চলে আসছি? হ্যাঁ এই যে আপা, এই বাড়ি। কোন বাড়ি? এই ও এই বাড়ি না? আরে বাহ, এসব কি ব্যাপার? আহা, ব্যাপার কি? কি আপনারা? আমরা আমরা কারা এটা তো তোর জানার দরকার নাই। ওই পিডা হকি স্টিক না?
এই যে ল মায়ের কিছুক্ষণ মায়ের 5 মিনিট মাইক দে। আরে কি করছেন আপনারা? কি করছেন আপনারা? আস্তে 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 আস্তে। আরে আমার অপরাধটা কি সেটা বলবেন তো? তোমার অপরাধ কি তুমি জানো না মনু? এই দেখো আগে ওর কাছে কোনো অস্ত্র আছে কিনা। আরে আমার কাছে কোনো অস্ত্র নাই, দেখেন না আমার অপরাধ নাই নাই তাহলে তো সেফ। হ্যাঁ আমার শ্বশুর লাগে তো, প্লিজ দেখো আমার শ্বশুর লাগতেছে। এই ওরে শ্বশুর দিস না, ওর দুটো ডলা দে, তাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। আবার দেখেন আমার অপরাধটা কি আগে সেটা বলেন। এই দাঁড়া থাম, এক সেকেন্ড। ফাঁসির আসামিকেও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, সুপ্রিম কোর্ট দেওয়া হয় না? তো ওকেও ওর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক, কি বলিস? হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেবে চলে। বলো শোনা, কি বলবা বলো। আমি সত্যি কথা বলছি আপা, আমি কিচ্ছু জানি না। আমার অপরাধটা কি সেটা আগে বলেন আপা। তুমি কিচ্ছু জানো না? দুইটা বাড়ি পড়লে ঠপাস করে দুটো ঠ্যাংটা ভাঙলে তুমি কিন্তু সব চুর করে টের পাবা। মহল্লার মধ্যে নেশার কারবারি করো, হ্যাঁ তুমি কইতেছো তুমি জানো না কিছু। আল্লাহর খিরি করে বলছি আপা, আমি কিচ্ছু জানি না আপা, সত্যি কথা, আমার কথা বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না। আবার দেই পাটা ভাঙ্গা দুইটা বাড়ি সব মনে পড়ে যাবে। খবরদার আর একটা মারবেন না আমাকে, আগে বলুন আমার অপরাধটা কি। এই গলা নামায় কথা বল। তোর এলাকায় ঢুইকা তোর ঠ্যাং ভাঙ্গা তোর হাতে ধরা তোর গলার মধ্যে লকেট বানায় ঝুলাই দিয়া চলে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। হাজদামি মারাও না, হ্যাঁ গরম দিয়া কথা বলো, হ্যাঁ এলাকার মধ্যে নেশার কারবারি করো, সারাক্ষণ নেশা করে পড়ে থাকো। আমিনুল সাহেবের মেয়ের তুই তুলে নিয়ে যাবো, হুমকি দিছিস কেন? তোর এত বড় বুকের বাটা কেমনে হয়েছে বল? অরুণীর বাবা আপনাদের পড়াইছে? অরুণীটা আবার কে? যে মেয়েকে তুলে নেওয়ার হুমকি দিছি ও হলো অরুণী, আর আপনাদের যারা ভাড়া করছে সে হলো অরুণীর বাবা। আমিনুল সাহেব? হ্যাঁ আমিনুল সাহেব অরুণীর বাবা। আর অরুণী আমাকে ভালোবাসে, আমি অরুণীকে ভালোবাসি, দুজনাকে জানে প্রাণে ভালোবাসি। অরুণী আমাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু অরুণীর বাবা সেটা মেনে নিতে চাচ্ছে না। অরুণীর বাবা কি করছে জানেন? একজন বয়স্ক লোকের সঙ্গে অরুণীকে বিয়ে দিতে চাচ্ছে জোর করে, আর আমার সঙ্গে বিয়ে করতে চাচ্ছে অরুণী। আর এই জন্য অরুণীর বাবা মেনে নিতে চাচ্ছে না বলে আপনাদের ভাড়া করেছে আমাকে ক্ষতি করার জন্য, মানে আমার ক্ষতি করার জন্য। বিশ্বাস করেন না? কি বলতেছো? আপনাদের বিশ্বাস হইতেছে না? বিশ্বাস হইতেছে না আপা? বিশ্বাস না করেন আপনি ফোন করেন, আপনার ফোন দিয়ে ফোন দেন, আমি নাম্বার দিতেছি, অরুণীকে ফোন দেন। যদি অরুণী বলে আমারে ভালোবাসে না, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তাহলে আপনারা যা শাস্তি আমাকে দিবেন আমি আপা মাথা পেতে নেব। আপা ফোন দেন। তাহলে কি অরুণীর বাপে আমগো মুরগি বানাইছে? আমি নাম্বার দিতেছি আপা। আজকে যদি এটা মিথ্যা কথা হয়, আর মিথ্যা কথা যদি হইছে, দাঁড়া এক মিনিট, যদি মিথ্যা কথা হইছে তাহলে তোর কি শাস্তি? যা শাস্তি দিতে মন চায় আপা দেন, আমারে গলা কাটি ফেলে দেন, হকি স্টিক দিয়ে মাইরে ফেলে দেন, আপনি যা ইচ্ছা তাই করেন আপা, আমি কিচ্ছু। আর পাটা ভাঙ্গা গলায় লকেট করে ঝুলাই। আমার যদি হাত আপনার পছন্দ হয়, আপনি আমার হাত কেটে বাসায় নিয়ে যান, আমারে ভাঙিয়ে চুরে হসপিটালে পাঠাই দেন। আহা তুমি আসার জন্য এত উতলা হইছো কেন? আচ্ছা তুমি আগে কিউটির হোস্টেলের সমস্যা সমাধান করো, তারপর আসো। আমি আসি না এখানে, সুইটি টেনে তোমার চিন্তা করতে হবে না, আমি দেখতেছি। তুমি আগে কিউটির সমস্যা সমাধান করো। আচ্ছা জামাইয়ের সাথে কথা বলতেছিলা? হ্যাঁ আইবি হে কি আজ আইবে না? কিউটির হোস্টেলের সমস্যা এখনো সমাধান হয় নাই, হয়ে গেলে আজকে রাতে রওনা দিবে। ও মোর মনে হইতে আছে কি তুমি হেগে লগে গেলে পারতা, সমুদ্রের দাঁড় দিয়া হাতে হাত রাখা আটা চলাফেরা করতা, তারপর ওই হোটেলে ফিররা দুজনে মিল্লা একটা ওই হানিমুন কইরা ফিরাইতে পারতা। আমি আমার বোন রে এই সমস্যার মধ্যে রেখে হানিমুন করতে যাব না? আমি পাগল? আকি কি বললা? তুমি পাগল হতে যাবা কা? তুমি ওইতে আছো একটা দায়িত্বশীল মাইয়া। ছোট বোনগো লাগিয়া তুমি যা হারছো, এই ঋণ এরা কোনোদিনও শোধ দিতে পারবে না। মোর খালাম্মা যদি বাচ্চা থাকতে ভালো কথা। এই সুইটি গেল কমবে? জানি না, আমি জিজ্ঞেস করি নাই। বদরুলের কাছে যায় নাই তো? না, মোর মনে হইতে আছে বদরুলের কাছে যায় নাই। টাকা না পাইলে তো যাওয়ার কথা না। মোর মনে হইতে আছে কি 10 লাখ টাকা পাইলি সুইটি আর বদরুলের সংসার করবে না।
মানে অনুমান করে বলতে আসি আর কি। মোর অনুমান কিন্তু সত্যি হয় বুঝলি। ওই ছোটোকালে একবার ওই ক্লাস 6-এ যখন পরীক্ষাটা পেলাম, আমার মন বলতে আসিল মুই অঙ্কে 29 পামু। ও মোর খোদা, যখন রেজাল্টটা বাইর হইলে মুই দেখি মুই হাসইও 29 পাইছি। আপনার এই ক্লাস 6-এর গল্প আমি জানি, কারণ 6-এর পরে তো আপনি আর পড়েন নাই। এমন করে বলতে আসো, মুই তো ইচ্ছা করলে পড়তে পারতাম, কিন্তু মোর মনে হইলে কি হইবে তো লেখাপড়া শিক্ষা। মোর বাপ দাদারা যে জমি জুড়ে রেখে গেছে, এই তো খাইয়া শেষ করতে পারতাম না আসলে। সেটাই। আর এই বিষয় সম্পত্তি একটা করে বেচতেছেন আর বসে বসে খাইতেছেন আর টাউটগিরি করতেছেন, ভালো কিছু তো আর করতে পারলেন না। ও আকি এমন করে বলতে আসো কে? ও শোনো, ওই সুইটির জামাই বাজু এ কিন্তু ব্যক্তিগতভাবে মুখে খুব পছন্দ করছে। আমাকে বলছে যে সে একটা বিরাট ওই ইন্ডাস্ট্রি করবে বাস, আর ওই ইন্ডাস্ট্রির ওই 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 ম্যানেজিং পার্টনার মুখে বানাবে। মুখে আপনারে ম্যানেজিং পার্টনার বানাবে? হয়। সুইটি মুই একটা অনুরোধ করবো, তুমি আবার তাড়াতাড়ি যে বললে দিও না মুই মাত্র ক্লাস 6 পাস দিছি। সেই জন্যেই এত সামসামি চলতেছে। হ্যাঁ, সে আসছে এক মস্ত বড় ফাপড়বাজ, আর আপনি হচ্ছেন তার যোগ্য ম্যানেজিং পার্টনার। ঠিকই আছে। কোন দুনিয়া এসে পড়লাম, কারো উন্নতি কেউ সহ্য করতে পারতে আছে না। এই যে যখন নতুন আসলে এর দাম কত হইবে? ট্রেন কমবে, এত বড় জিনিস তো নেওয়া যাইবে না। সব লইলি তোরা খাইয়ে যাবো। হ্যালো। সরি, আসলে তোমার নাম্বার আমার কাছে নাই, সেই জন্য মেসেঞ্জারে কল দিলাম। আচ্ছা, সমস্যা নেই, বলো। আসলে ঝিলিরে কল করছিলাম, ও হয়তো আমার নাম্বারটা ব্লক করে দিচ্ছে। মেসেঞ্জারও নক দিচ্ছি, কিন্তু ও সিন করে নাই। তুমি কি ঝিলির সঙ্গে কথা বলার জন্য ফোন করেছো? সরি, আমি এই ফোনটা নিয়ে ওর কাছে যেতে পারবো না। আরে না না না, আমি কিন্তু ওইটা বলি নাই, ফোন নিয়ে যাওয়া লাগবে না। আসলে আমি এমনিই বললাম যে ও আমাকে ব্লক করে দিচ্ছে। আচ্ছা, কি বলবা বলো। আসলে নিউজটা হচ্ছে কি, আমার তো চাকরি হয়ে গেছে, স্যালারিও বেশ ভালো। ও, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। এই কথা জানানোর জন্যই ঝিলিকে খুঁজছিলা, তাই তো? হ্যাঁ, আসলে তাই। আচ্ছা, ঠিক আছে, আমি ঝিলিকে জানিয়ে দিব। না থাক, ওরে আসলে জানানোর দরকার নাই, আর জানাই বা লাভ কি বলো? হ্যাঁ, ঠিকই বলেছো, ওর জেনেই বা কি হবে। তুমি ভালো একটা চাকরি পেয়েছো, এখন মনোযোগ দিয়ে চাকরিটা করো, আর বাকি সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, বাই। নাকি ভাই আপনি এনে দাঁড়া রয়েছেন খাম্বার মতো, কোনো কথা কোন না, খেলেনও না, বারবার আমার দিকে তাকাইতেছেন। খেলবেন না কিছু বলবেন? আসলে ভাই খেলবো না, আর খেলার উদ্দেশ্যও নেই। তবে আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। শুনলাম আপনার বউ চলে গেছে, আপনার কি ফিরে আসে নাই? তা আপনার কি ভাই রাগ করে না, মানুষের সেবা করে আমার ধর্ম। 500 রাতের পরের দিন বউ চলে যাওয়া, এটা কিন্তু গর্বের বিষয়। এটা ভাই আপনার জন্য একটা লজ্জার বিষয়। আপনি আমার একটা ওষুধ খেয়ে দেখেন, চর্ম, যৌন, হাঁপানি, গ্যাস্ট্রিক, আলসার কোনো রোগ আপনার থাকবো না। আমি একটা ফাইল, শুধু একটা ফাইল নাকি আপনারে অপমান করে অপদস্থ করে এখান থেকে বাইর করবো? বুঝছি ভাই, আপনার মাথাটা গরম হয়ে গেছে না? মাথা ঠান্ডা করার কিন্তু একটা ফাইল আছে, ওইটা দেবো ভাই? আমার মাথা অনেক ঠান্ডা, আমার ঠান্ডা অনেক কোনো দরকার নেই। তো দৌড়ানি দিয়েছিলাম, মনে আছে আপনার? ভাই মনে আছে, কিন্তু আমি কিন্তু আমার স্বার্থের জন্য আপনার কাছে আসি না, শুধু আপনার জন্য মায়া লাগে ভাই। 500 রাতের পরের দিনই বউটা চলে গেছে, আবার বিয়া করবেন, আবার বউ চলে যাবে। ভাই তার চেয়ে ভালো একটা ফাইল খান, খাইয়া নিজের আগে ঠিক করেন, তারপর দেখবেন না 100 বউ আর যাইব না ভাই। আপনি একদম বাঘের মতন গর্জে উঠবেন ভাই। একটা ফাইল খাইয়া দেখেন ভাই। বউ বাঘ বিলাই কি করে বানায় আমি জানি। আপনার যে অবস্থা হয়েছে না,
আপনার বিলাই বানায়া হসপিটালের বেডের মধ্যে হয় এবার আপনার ফাইলে আপনারা খাওয়াবো বুঝছেন? কি কেমন ভালো চিনতে পারছেন না আমাকে? হ্যাঁ মনে আছে? আপনার তো দেখি শিক্ষা হয় নাই। আপনার তো দেখি এখনো ইয়াং কচি কচি মেয়েদের জন্য অনেক মায়া অনেক মহব্বত। চিন্তা হইরে দেখছো হালার পাহালা কামটা কি হারছে? মুই ঐতিহাসিক তোমাগো মেহমান মোর কাছ থেকে 500 টাকা লইয়া এই যে হাওয়া হইয়া গেলে শয়তানটা মোর লোকের দেহাই করতে আসে না। মজনু কি তোমাদের বাসায়? মা ও তো একটু বাইরে গেছে। এই যে দেখো যতই বলি বাইরে থাকার দরকার নাই বাইরে যাওয়ার দরকার নাই কে কার কথা শুনে সে তো বাইরেই থাকে। আচ্ছা তুমি কিছু বলতে পারো না বৌমা? আসলে মা ও তো ঘরে থাকার অভ্যাস নেই। Hey, Fapalosh! I don't know what is right or wrong. I don't hear it, but just the hope not long. Do you know I'm a Fapor bad. I'm in Kandi Mat today, should do fuck awad. Kori Tanda Bajikar, Shaji Bat Pari. Tai Amai Jana Joruri, Dorkari. Let me know, who the hell you are. Here I am, on Game Over. Fapor, Fapor, Fapor.